লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। দুই পক্ষের মধ্যকার এই যুদ্ধবিরতি আজ থেকেই কার্যকর হয়েছে। শুক্রবার মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনা স্থগিত হওয়ায় বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননে স্থানীয় সময় বিকাল 4টার দিকে মার্কিন ওই কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই সময় থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দিনের শুরুতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়েছে, তবে এরপর ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছেন। লেবাননের সবশেষ ইসরায়েলি হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এ সময় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা চুক্তিতে সব ফ্রন্টে হামলা বন্ধের কথা বলার পর এই ঘটনা ঘটেছে। হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন আইন প্রণেতা বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৈঠকের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তিনি বলেন, তেহরান নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে। এদিকে বুর্গেনস্টক মাউন্টেন রিসোর্টে হতে যাওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, আলোচনার প্রস্তুতি এখন অব্যাহত রয়েছে। বিবিসি বলছে, আলোচনার মূল লক্ষ্য ছিল সমঝোতার স্মারক বাস্তবায়ন করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সহ দীর্ঘমেয়াদী ইস্যুগুলো নিয়ে আলোচনা শুরু করা। 14 দফার এই চুক্তিকে হরমুজ, ইরান পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের তহবিল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ভিন্ন মত থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন। ট্রাম্প বেপরোয়া হয়ে সব ধরনের চাপ প্রয়োগ করে এটি ঘটিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনা হবে, তবে আলোচনার মানে শত্রুর অবস্থান মেনে নেওয়া নয়। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ সহ সব ফ্রন্টেই যুদ্ধবিরতি কার্যকরের কথা রয়েছে। তবে চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত 18 জন নিহত ও 33 জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, হিজবুল্লাহর অবকাঠামো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে অন্তত 12টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বিকেল 4টা 48 মিনিট থেকে নাবাতিয়ে ও আশপাশের এলাকায় অব্যাহতভাবে গোলাবর্ষণ করেছে ইসরায়েল।